মারাত্মক অ্যাক্সিডেন্টের পরে 7 মাস কোমায় থাকার পর সুস্থ হয় রনি। জ্ঞান ফেরার পরই রনি তার প্রেমিকা আলিশাকে নিয়ে পড়ে থাকে। কিন্তু রনির ভাইসহ সকল মানুষ জানায় আলিশা নামে রনির জীবনে কেউ কখনো ছিল না। আলিশা শুধুমাত্র তার কল্পনা। একদিন রনি আলিশার কবরে গিয়ে দেখে কবর পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। আসলে কি রনির জীবনে আলিশার নামে কেউ ছিল, নাকি সবকিছুই তার হ্যালোসিনেশন? সবকিছুই জানতে পারবেন আজকের এই এক্সপ্লেনেশনে। তো চলুন আর বেশি দেরি না করে মূল গল্পে যাই। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো গল্প শুরু হয় রনির অ্যাক্সিডেন্ট দেখিয়ে, তাও আবার 1 দফা নয় 2 দফা। প্রথম অ্যাক্সিডেন্টে গাড়িসহ রনি ছিটকে আসে রেল লাইনের ওপর। সেখানে আবার ট্রেনের সাথে সংঘর্ষ হয়। কেউ একজন রনিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে হাসপাতালে ছুটে আসে তার ভাই জিতু। ডাক্তার অনেকক্ষণ যাবৎ ইলেকট্রিক সিপিআর দিলে রনির হার্টবিট পাওয়া যায়। তবে ডাক্তার জিতুকে জানায় রনির ব্রেইন ডেড হওয়ায় কোমায় চলে গিয়েছে। 7 মাস পর হঠাৎ একদিন কোমায় থেকে ফিরে রনি বলে ওঠে আলিশা। বাসায় ফিরে মোবাইলে দেখতে থাকে আলিশার ভিডিও। আলিশা হচ্ছে রনির গার্লফ্রেন্ড। রনি আলিশার ভিডিও দেখা অবস্থায় রাস্তা দিয়ে এক মৃত মানুষকে শ্বাসসজ্জার মধ্য দিয়ে যেতে থাকলে রনি অনেক বিরক্ত হয়ে যায়। তাই নিচে নেমে সে মৃত মানুষকে নিয়ে কটূক্তি করে। এতে মৃত মানুষের সাথে থাকা লোকজন চড়াও হয় রনির ওপর। রনি তখন সবাইকে মারতে শুরু করে, যেটা আবার রুমের ব্যালকনি থেকে দেখছে জিতু। রনির এসব কর্মকাণ্ডের জন্য জিতু রনিকে একজন সাইকোলজিস্ট দেখায়। তারপর জিতু জানায় রনির পুরো ঘর নোংরা করে রাখে, কারোর সাথে মেশে না। এসব বলার পর জিতু ডাক্তারকে তার ফোনে থাকা এক ভিডিও ক্লিপ দেখায়। ডাক্তার ভিডিও ক্লিপটা দেখে রনিকে সেটা দেখায়। তখন দেখা যায় সে আসলে বাসার নিচে একাই মারামারি করছিল। ওখানে কোনো মৃত মানুষ সহ কেউ ছিল না। ডাক্তার রনিকে এই ভিডিও দেখিয়ে বলে, তোমার সাথে আসলে হ্যালোসিনেট হচ্ছে, তুমি কাউকে দেখছো ঠিকই, কিন্তু সেটা কল্পনায়। তবে ব্যাপারটা বিশ্বাস করতে চায় না রনি। সে জানায়, আমি মারামারি করেছি, আমার শরীরে কাটা দাগগুলো তার প্রমাণ। তখন রনি তার বুকে কোনো দাগই দেখতে পায় না। ডাক্তার তখন আবার জানায়, তোমার সাথে হ্যালোসিনেশন হচ্ছে। রনি আর কোনো জবাব দেয় না। এরপর সে হাসপাতাল থেকে বের হয়ে হাসপাতালে থাকা একজনের সাথে হাত মিলিয়ে একা কোনো এক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ডাক্তার রনির অ্যাক্সিডেন্টের সব ফাইল ঘেটে জিতুকে বলে, রনির সাথে আসলে হ্যালোসিনেট হচ্ছে না, সে ট্রমার মধ্যে রয়েছে, কিছু একটা তার সাথে ঘটেছে, সে কারণে সে এমন করছে। ডাক্তার এসব বলার পর জিজ্ঞেস করে, রনির সাথে কি ছোটবেলায় বা রিসেন্ট টাইমে কিছু ঘটেছিল? জিতু জানায় রনি 7 মাস কোমা থেকে জাগার পরপরই আলিশার নামটা উচ্চারণ করে। সিন শিফট করে তখন রনির দিকে নিয়ে যাওয়া হয়। রনিকে দেখা যায় এক কবরস্থানে। সেখানে গিয়ে সে একটা কবরের সামনে আসে। কবরটা হচ্ছে আলিশার। তাহলে কি এই আলিশা মারা গিয়েছে? রনি সেখানে অনেক কান্না করে। তারপর কবরের উপর আলিশার নাম লিখে সেখান থেকে চলে যাওয়ার সময় সে আলিশার এক আন্টিকে দেখে। সেখানে দেখে কবরস্থান থেকে রনি বাসায় আসলে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা একটা কলগাল ছিল। জিতুই তাকে এখানে নিয়ে এসেছে যেন রনির মাঝে পরিবর্তন আসে। তবে রনি কলগালকে দিয়ে থালা বাসন ধোয়ায়। এতে সে বিরক্ত হয়ে যায় আর নিজের আসল রূপে ফিরে আসে। রনির সাথে গল্প করতে বসে। রনি তখন মেয়েটির নাম জিজ্ঞাসা করলে সে জানায় তার নাম প্রতিষ্ঠা। নাম শুনে রনি নীতিবাক্য শোনায়। নীতিবাক্য শুনে প্রচেষ্টা বলে, নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড আছে, তার থেকেই এসব শুনেছ, তাই না? নাম বলো। রনি জানায় তার নাম আলিশা। প্রচেষ্টার নাম শোনার পর জিজ্ঞাসা করে, সে এখন কোথায় আছে? রনি দূর আকাশে তারা দেখিয়ে বলে, সে মারা গিয়েছে। এটা শুনে আফসোস করে প্রচেষ্টা। আবার আলিশা সম্পর্কে ডিটেলসও শুনতে চায়। রনি আলিশা এবং তার প্রেম কাহিনী বললে এটা শুনে সে কেঁদে ফেলে। পরের দিন রনি বাইরে থেকে রুমে আসলে ওয়ালে তার সাথে জিতুর ছবি দেখতে পায়, যেখানে কিনা তার সাথে আলিশার ছবি ছিল। এইটা দেখে মাথা খারাপ হয়ে যায় রনির। তারপর ফোন চেক করে দেখে ফোনে আলিশার কোনো ছবি বা ভিডিও কিছুই নেই। এটা দেখে আরো মাথা খারাপ হয়ে যায় রনির। তাই রাগে জিতুর কাছে যায়। তখন জিতু এক আন্টির কার্ড ঠিক করছিল। আন্টি জিতুকে বলে, তোমার ভাই তো পাগল হয়ে গিয়েছে, তাকে মেন্টাল হসপিটালে নিচ্ছ না কেন? জিতু বলে, আমার ভাই কোনো পাগল নয়। সেই সময় রনি এসে জিতুর উপর চড়াও হয়। আন্টি বাধা দিলে আন্টির উপরেও খেপে যায়। রনি এরপর জিতুকে ঘরে নিয়ে এসে বলে, ওয়ালে আমার আর আলিশার ছবি ছিল, তুই বদলে দিয়েছিস। আমার ফোনে আলিশার ছবি ভিডিও কোনো কিছুই নেই। জিতু জানায়, ওয়ালে আমার আর তোমার ছবি সবসময় ছিল, তোমার আবার হ্যালোসিনেশন হয়েছে। রনি রেগে ঘরে সবকিছু ভাঙতে শুরু করে। আর তখনই পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায়। পুলিশ আসছে দেখে রনি জিতুকে বলে, তুই তাহলে পুলিশও ডেকেছিস? জিতু জানায়, আমি ডাকিনি। রনি বাইরে আসলে দেখে আন্টি পুলিশ নিয়ে এসেছে। রনি তখন পুলিশের উপর রেগে যায়।
একসময় তো এসিপির উপরও হাত তুলে বসে। এসিপি তাই হ্যান্ডকাপ পরিয়ে রনিকে নিয়ে আসে থানায়। তারপর জিতুকে জিজ্ঞেস করে, সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা? জিতু জানায় না। তাহলে কি মেয়ে নিয়ে সমস্যা? জিতু বলে মেয়ের কোনো কিচ্ছা নেই এখানে। কিন্তু রনি হ্যান্ডকাপ ছিঁড়ে ফেলে বলে, হ্যাঁ, মেয়ের ব্যাপারই রয়েছে। যদি মেয়ের ব্যাপার না থাকতো তাহলে লাশ কোথা থেকে আসলো? এটা শুনে এসিপি অবাক হয়ে যায়। রনি সবাইকে নিয়ে আসে আলিশার কবরে, কিন্তু এসিপি হাসে। এই বয়স্ক মার্গারেট তাহলে তোমার গার্লফ্রেন্ড ছিল? রনি এটা শুনে অবাক হয়ে যায়। তাই সে ভালোভাবে কবরটা দেখলে সে দেখতে পায় আসলে মার্গারেট নামটা লেখা। এটা দেখে রনি বলে ওঠে, আলিশার কবর বদলে ফেলা হয়েছে। কবরের উপর আলিশার নামটাও দেখায়। জিতু বলে ওঠে, আবারও তোমার হ্যালোসিনেশন হয়েছে। রনি তখন চোখ পড়ে ওই আন্টির দিকে। আন্টিও রনিকে বলে, আমি প্রায় সময় তোমাকে এই কবরের পাশে বসে থাকতে দেখেছি। ভেবেছি হয়তো তোমার মা হবে। এটা শুনে মাথা খারাপ হয়ে যায় রনির। সে সবাইকে মিথ্যাবাদী বলে। সেখান থেকে আলিশা বলে ছুটে চলে যায়। ভাইয়ের এমন চলে যাওয়া দেখে জিতু পুলিশকে থামাতে বলে। এসিপি জানায় সে যাক, সঠিক সময়ে সে বুঝতে পারবে। এই পর্যায়ে সিন অতীতে নিয়ে যাওয়া হয়। রনি জব করতো ডিফেন্সে। একদিন এক গুন্ডাকে মারতে গিয়ে রনির ধাক্কা লাগে আলিশার সাথে। এতে আলিশার ফোন ভেঙে যায়। রনি তার একটা কম দামি ফোন আলিশাকে দিয়ে জানায়, কয়েকদিনের মধ্যে আপনি নতুন ফোন পেয়ে যাবেন, আপাতত এটি চালান। রনির এই ম্যানার ভালো লাগে আলিশার। সেদিন আলিশাকে ফোনে না পেলে তার বোন ক্যাথরিন জিজ্ঞেস করে, তোর ফোন কোথায়? আলিশা জানায় এক সিফোর্স অফিসারের কাছ থেকে ভেঙে গিয়েছে। সে আবার জানিয়েছে ফোন ফিরিয়ে দিবে। লোকটি যেমন ব্রেভ ছিল তেমনই হাম্বল ছিল দেখতে। পরের দিন রনিকে মারতে আরো অনেকগুলো গুন্ডা নিয়ে আসে রনি যাকে মেরেছিল সে। রনি এবার সবাইকে রামধোলাই করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসলে রনি আলিশাকে দেখতে পায়, সাথে জানতে পারে আলিশা একজন ডক্টর। তাই কিছুটা রেসপেক্ট বেড়ে যায় তার উপর। একসময় আলিশা ও রনিকে দেখতে পায়। তারপর রনির কাছে আসলে ঘাড়ে একটা ক্ষত দেখতে পেলে সেটা ব্যান্ডেজ করে দিয়ে একদিনের জন্য হাসপাতালে রেস্ট নিতে বলে। রনি অনেকক্ষণ যাবৎ হাসপাতালের বেডে অপেক্ষা করে আলিশাকে দেখার জন্য, কিন্তু সে আর আসে না। তাই নার্সকে জিজ্ঞেস করে, ডক্টর আলিশা কখন আসবে? নার্স জানায় উনি ইমার্জেন্সি ছাড়া আসেনি না। এটা শুনে রনির ব্যান্ডেজ খুলে ফেলে। এতে ইমার্জেন্সির ডাক পড়ে। সেই সময় আলিশা চলে আসে রনির কাছে। এসে রনির ব্যান্ডেজ খোলা দেখে বলে, এভাবে রক্ত না ফেলে ডোনেট করলেই তো পারেন, শুধু শুধু নিজের এরকম ক্ষতি করছেন কেন? রনি জানায়, আমার কিছুই হয় না, আমি কোনো না কোনোভাবে বেঁচেই ফিরি। পরদিন রনি সুস্থ হলে ফোন ফিরে দেওয়ার জন্য আলিশাকে কল করে আলিশাকে একটা জায়গায় বিকেল 4টায় আসতে বলে। সে নির্দিষ্ট জায়গায় ঠিক 4টায় এসে আলিশাকে ফোনটা দিয়ে দেয়। ফোনটা পেয়ে আলিশা খুবই খুশি হয়। তখন সেখানে শুরু হয় দুই পক্ষের মধ্যে মারামারি। এক পক্ষ গুলি করে কয়েকজনকে মেরে ফেলে, যেটা দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না রনি। গুলি করা পক্ষকে মারতে থাকে। একসময় রনির মাথাতে একজন গুলি করে ফেলে। সেটা দেখে আলিশা রনির মাথা থেকে পিস্তল তার মাথায় নেয়। এরপর তাকে মারতে বলে। গুন্ডা যেই আলিশাকে মারতে যাবে, রনি পিস্তল কেড়ে নিয়ে গুন্ডাকে মারতে শুরু করে। একসময় আলিশাকে একজন ধাক্কা দিয়ে ফেলে দেয়। রনি সবাইকে মেরে আলিশাকে জড়িয়ে ধরে। সেখান থেকেই দুজনের মধ্যে শুরু হয় প্রেম। একদিন রনি তার বন্ধুকে আলিশার কথা জানিয়ে দেয়, এমনকি আলিশাকে বন্ধুর সামনে উপস্থাপন করে। কিন্তু বন্ধু জানায়, কই, আমি তো আলিশাকে দেখছি না। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। এসিপি আসে রনির কাছে, এসে জিজ্ঞেস করে আলিশা কিভাবে মারা গেল। রনি জানায় একটা অ্যাক্সিডেন্টের কথা আসলে এসিপি বলে যে অ্যাম্বুলেন্সে করে তোমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে নিশ্চয়ই আলিশার ব্যাপারে জানবে। তাই সবাই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে আসে, কিন্তু ড্রাইভার জানায় সে শুধু রনিকেই দেখেছে। এর মধ্যে এক পুলিশ রনির দেওয়া ঠিকানা অনুযায়ী আলিশার বাড়ি গেলে সেখানে সবকিছু অকেজ অবস্থায় দেখে, যা দেখতে একদম ভূতের বাংলোর মতো। অন্যদিকে এসিপি রনিকে নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। সেই ফুটেজে দেখা যায় রনি একাই তার গাড়িতে ছিল। তারপর হাইওয়ে কন্ট্রোল রুম থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে জিতু রনিকে বলে, তুমি সবকিছু হ্যালোসিনেশন থেকেই দেখছো। এসিপিও জানায় আলিশা বলে কেউ নেই। সেই সময় রাস্তায় গাড়ি নিয়ে আলিশার বোন ক্যাথরিনকে যেতে দেখে পিছু নেয় রনি। রনির ছোটা দেখে সবাই রনির পিছনে ছুটতে থাকে। একসময় ক্যাথরিন বলে ডাক দিয়ে রনি জিজ্ঞেস করে, আলিশা কোথায়? কিন্তু ক্যাথরিন জানায়, আমি আলিশাকে চিনি না, আমার নাম হচ্ছে প্রিয়া। রনির মাথা আবারও খারাপ হয়ে যায়। সে মিথ্যাবাদী বলতে থাকে ক্যাথরিনকে। তখন ক্যাথরিনের সাথে থাকা পণ্ডিত জানায়, আমি ওকে ছোট থেকে জানি, তার নাম প্রিয়া শেট্টি। এটা শুনে এসিপি বলে, আলিশা তো খ্রিস্টান, প্রিয়া আবার হিন্দু, তাহলে বোন হয় কিভাবে? রনি রেগে গিয়ে এসিপির গায়ে হাত তোলে। রনিকে আবারও থানায় নিয়ে আটকে রাখে। জিতু অনেকবার ছাড়ার চেষ্টা করলেও এসিপি ছাড়ে না।
সে সময় রনির বেলের জন্য প্রতিষ্ঠা লয়ার নিয়ে আসে। প্রতিষ্ঠাকে দেখে এসিপি জিতুকে জিজ্ঞেস করে, এটা কি? জিতু জানায়, জানি না। তখন এসিপি বেলের কাগজ দেখে সেখানে আলিশা নাম, তাই সে হেসে ওঠে। এদিকে প্রতিষ্ঠা রনিকে তার বাসায় নিয়ে আসে। রনির জ্বর আসলে করতে থাকে সেবা যত্ন। একসময় প্রচেষ্টা কাঁদতে থাকে। এর মধ্যে রনি কিছুটা সুস্থ হলে প্রচেষ্টা তার সামনে এক হাতে মদের বোতল, অন্য হাতে মেডিসিন প্রেসক্রিপশন নিয়ে জিজ্ঞেস করে কোনটা নেবে। রনি মদের বোতল দেখিয়ে দেয়। এতে প্রেসক্রিপশন মুড়িয়ে এক জায়গায় ফেলে দেয়। রনি মোড়ানো সেই প্রেসক্রিপশন দেখে পেছনের এক স্মৃতি মনে করে। আলিশা একবার একটা কাগজে এরকম মুড়িয়ে একটা পেশেন্টের দিকে ছুঁড়ে মেরেছিল। এটা মনে পড়ায় রনি দৌড়ে চলে আসে আলিশার বাড়িতে। সেখানে সে একটা পেন্টিং দেখতে পায়, সাথে সে কিছু মানুষদেরও দেখতে পায় যাদের সে ওই মৃত মানুষদের শেষকৃত্যতে দেখেছিল, যেটা কিনা ছিল তার হ্যালোসিনেট। তাই রনি এবারও হ্যালোসিনেট মনে করে সবকিছু, তাই পেইন্টের দিকে এগিয়ে যায়। তখনই বাড়ির মধ্যে অন্যান্য মানুষদের মধ্যে একজন পেইন্টিংকে লক্ষ্য করে গুলি করে। এতে রনিও ছিটকে যায়। তারপর রনির দিকে সবাই মারতে আসলে রনি একে একে সবাইকে মেরে দেয়। এই ফাইটিং সিকোয়েন্স ছিল বেশ ভালো। সবাইকে শেষ করার পর রনি দেখে পেইন্টিং এর পেছনে দেওয়াল কিছুটা ফাটা, তাই পুরো দেওয়ালের প্লাস্টার তুলে ফেলে আলিশার সাথে তার একটা ছবি দেখে। ছবিটা দেখে সত্যতা যাচাই করার জন্য যাদের সে মেরেছে তাদের মধ্যে জীবিত খোঁজে, কিন্তু দেখা যায় সবাইকে সে মেরে ফেলেছে। একসময় খুঁজতে খুঁজতে একজনকে জীবিত পায়, তাকে নিয়ে আসে ছবির কাছে। তারপর জিজ্ঞাসা করে, এখানে কাকে কাকে দেখা যাচ্ছে? গুন্ডাটা জানায় আপনাকে এবং সাথে একজন মেয়েকে। রনি এবার নিচের কোনায় দেখে জানতে পারে সেখানে কি লেখা আছে। সেখানটা দেখে গুন্ডা জানায় রনি লাভস আলিশা। রনি এবার বুঝতে পারে যে আলিশার ব্যাপারটা মিথ্যা বলছে না, তাই অট্টহাসি দেয়। কিন্তু তাকে এই ব্যাপারটা ভাবায় কে এই পাওয়ারফুল লোক যে অনেক টাকা খরচ করে আলিশার আইডেন্টিটি মুছে ফেলেছে। সেই সময় আমাদের সামনে উপস্থাপন করা হয় চাকু নামে একজনকে। তাকে অনেক হিংস্রভাবে উপস্থাপন করা হয়, এমনকি তার সামনে আলিশার ছবিও দেখা যায়। এ পর্যায়ে সিন শিফট করে রনি আলিশার বাড়িতে আলিশার সাথে রোমান্স করতে দেখা যায়। সে বাড়িতে কিনা এখন শুধু লাশ। সবাইকে মেরে আলিশার ব্যাপারে জেনে সে ভাবতে থাকে সবাই কেন তাকে মিথ্যা বলছে। এখানে কিনা আবার তার ভাইও জড়িত। তাই রাগে ভাইকে খুঁজতে বাড়িতে আসে। এসে বাড়িতে জিতুকে খুঁজে পায় না, কিন্তু আলমারিতে অনেক টাকা এবং একটা পিস্তল দেখে। জিতু পিস্তল কোথায় পেল সেটা ভাবায় রনিকে। এরপর জিতুকে ফোন করলে সে ফোন ধরে না, তাই ফোন ট্র্যাক করে। ফোন ট্র্যাক করলে দেখায় জিতুর লোকেশন একটা হিল ট্র্যাকে। রনি ভয়েস ট্রেক্সে বলে, আমি আলিশার ব্যাপারে জানতে তোর কাছে যাচ্ছি, যদি এবার কিছু না বলিস তাহলে তোকে মেরে ফেলবো। এর মধ্যে জিতুর লোকেশন ট্র্যাক করে রনি লোকেশনে পৌঁছে গেলে দেখে জিতু একদম রক্তাক্ত অবস্থায় আর গলায় দড়ি দেওয়া। ভাইয়ের এই অবস্থা দেখে রনির সামনে এগোতে থাকলে একটা গর্তে পড়ে যায়, যেটা ছিল একটা ট্র্যাপ। গর্তে পড়ার সাথে সাথে জিতু দড়িতে ঝুলে যায়। জিতুকে বাঁচাতে গর্ত থেকে উঠে রনি জিতুর কাছে আসে। তখন দুজনকে উদ্দেশ্য করে কেউ একজন কুঠার ছুঁড়ে মারে। সেই কুঠার দিয়ে রশি কেটে জিতুকে নামায়, কিন্তু গুন্ডাদের হাত থেকে ভাইকে রক্ষা করতে পারে না রনি। জিতুকে রশি দিয়ে কেউ একজন টেনে নিয়ে যায়, আক্রমণ করে রনির ওপরও। রনি মোকাবেলা করে, কিন্তু ভাইকে আর বাঁচাতে পারে না। সেখানে মারা যায় জিতু। মারা যাওয়ার আগে শুধু জানায় তারা আমাকে টাকা এবং পিস্তল দিয়েছিল, সাথে জানিয়েছিল আমি যেন আলিশার কথা তোমাকে না জানাই। যদি কখনো জানাই তাহলে পিস্তল দিয়ে নিজেকে মেরে ফেলি। সে সময় সেখানে দেখা যায় ওই লোকটিকে, যে হাসপাতালে রনির সাথে ধাক্কা খেয়েছিল। তার নাম পল। সে দ্বিতীয় ভিলেন। পল রনিকে ছেড়ে দিয়ে গাড়ি থেকে চলে যায়, সাথে বলে এবার ছেড়ে দিলাম। কিন্তু পরের বার রনি ভিলেনদের গাড়ি দেখে পিছু তো নেয়, কিন্তু ধরতে পারে না। এর মধ্যে ঘটনাস্থলে এসিপি আসলে জিতুর ডেড বডি এবং জিতুর ফোন পায়। জিতুর ফোন খুললে রনির ভয়েস টেক্সট পায়, যে ভয়েস টেক্সটটা ছিল জিতুকে মেরে ফেলার। তাই এসিপি ধারণা করে ভাইকে খুন করেছে, অর্থাৎ জিতুকে রনি খুন করেছে। তাই রনির খোঁজ করতে চলে আসে প্রচেষ্টার কাছে। এসে তাকে বলে রনি জিতুকে মার্ডার করেছে, কিন্তু প্রচেষ্টা সেটা বিশ্বাস করে না। এসিপি এরপর বলে, মনে হচ্ছে মার্ডারের পেছনে তুমিও ছিলে, তাই তুমি বাঁচতে চাইলে রনিকে ফোন করে এখানে আসতে বলো। প্রচেষ্টা রনিকে ফোন করে আসতে না বলে উল্টো জানায় পুলিশ তোমাকে খুঁজছে, সিমসহ ফোনটা ফেলে দাও। রনি তখন তার ফোনটা ফেলে দেয়। ফোন ফেলে দেওয়ার সময় সে আবার অ্যাক্সিডেন্ট করে। তখন সিন পেছনে নিয়ে যাওয়া হয়। আলিশা রনিকে তার বোন ক্যাথরিনের সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে আসে, কিন্তু ক্যাথরিনের রনিকে তেমন একটা পছন্দ হয় না। সেদিন রনি আলিশাকে নিয়ে বের হলে অ্যাক্সিডেন্টটা করে।
এই অ্যাক্সিডেন্ট রনির চোখের সামনে মারা যায় আলিশা। এসব কিছু দেখানোর পর সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। ডাক্তার কেন হ্যালোসিনেশনের কথা বলছে তা ভাবায় রনিকে, তাই ডাক্তারের কাছে সে আসে। এসে দেখে ডাক্তার অলরেডি মার্ডার হয়েছে। ব্যাপারটা আবার ভাবিয়ে তোলে রনিকে। তখন মনে পড়ে যায় এখানে আসার দিন সে একজনের সাথে ধাক্কা খেয়েছিল, মানে পলের সাথে সে ধাক্কা খেয়েছিল। এটা মনে পড়ায় সেদিন পলের কর্মকাণ্ড দেখতে সিসিটিভি ক্যামেরা চেক করে। ক্যামেরা চেক করলে দেখে ক্যাথরিন পলের সাথে কথা বলছে। তাই এবার ক্যাথরিনের কাছে আসে রনি। এসে জিজ্ঞেস করে কেন আলিশার ব্যাপারে মিথ্যে কথা বলছে। ক্যাথরিন জানায় পল নামে একজন তাকেও তার পরিবারকে মেরে ফেলার থ্রেট দিয়েছিল, তাই সে মিথ্যা বলতে বাধ্য হয়েছে। আরও জানায় তারা অনেক পাওয়ারফুল, সর্বক্ষণ আমাকে নজরে রেখেছে। সে সময় ক্যাথরিনকে মারার জন্য পল তার গ্যাং নিয়ে আসে, কিন্তু রনি ক্যাথরিনকে বাঁচায়, লড়াই করে পলের গ্যাংয়ের সাথে। কিন্তু পলকে মারতে গেলে উল্টো মার খায়। আবার পল এবারও রনিকে না মেরে চলে যায়, কিন্তু পলের ফোন সেখানে পড়ে যায়। কিন্তু ফোন চেক করলে দেখে পল অলিভারের সাথে অনেকবার যোগাযোগ করেছে। অলিভার হচ্ছে প্রতিষ্ঠা ছদ্মনাম, যেটা প্রতিষ্ঠা প্রথম দিনেই রনিকে জানিয়েছিল। এসবের সাথে যে প্রতিষ্ঠাও জড়িত এটা দেখে সে অবাক হয়ে যায়। রনি তাই চলে আসে তার কাছে, এসে বলে তোমার গোপন সবকিছু আজ প্রকাশ পেয়েছে, তুমি আমার সাথে কেন এমনটা করলে। প্রচেষ্টা জানায় আমার ব্যাপারটা তুমি বুঝবে না। সেই সময় প্রচেষ্টাকে উদ্দেশ্য করে গুলি চালায়, কিন্তু তার সেটা লাগে না। রনি গুলি চালকের পিছু নিলে একটা কিচেন রুমে আসে, সেখানে কিনা সবাই পলের লোক ছিল। রনি সবার সাথে লড়াই করে। রনিকে বাঁচাতে প্রচেষ্টাও পলের লোকেদের মারে। সেটা দেখে গুলি চালক ফোন করে পলকে, জানায় প্রচেষ্টা পোল্টি মেরেছে। পল এটা শুনে রনিকে মেরে ফেলতে বলে, সাথে জানায় চাকুর ব্যাপারটা আমি দেখব। এবার গুলি চালানোটা দেখে ফেলে প্রচেষ্টা, তাই রনিকে বাঁচানোর জন্য ঢাল হয়ে আসে, আর সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারা যাওয়ার আগে প্রচেষ্টা রনির কানের কাছে জানায় আলিশা মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। এটা শুনে ইমোশনাল হয়ে যায় রনি। সিন শিফট করে দেখানো হয় আলিশাকে, আর তাকে রোমান্স করতে দেখা যায় চাকুর সাথে। এখানে একটা টুইস্ট আছে। রোমান্সের পরপরই আলিশাকে একটা রুমে বন্দি অবস্থায় দেখা যায়। সেখানে আলিশা দেখতে পায় পুরো ওয়াল জুড়ে তার সাথে চাকুর ছবি। একসময় চাকু হাজির হয় আলিশার সামনে। চাকুকে দেখে ভয় পায় আলিশা। চাকু তখন আলিশাকে দেখে বলে সেই চোখ, সেই মুখ, শুধু ভয়টা তার ছিল না। এবার সিন শিফট করে দেখানো হয় অবন্তিকাকে। এই অবন্তিকাকে দেখতে একদম হুবহু আলিশার মতো। অবন্তিকা এক গ্যাংস্টারের সাথে রোমান্স করে, মূলত এটা ছিল ফাঁদ। অবন্তিকা একজন কিলার, সে সকল গ্যাংস্টারদের মেম্বারদের মেরে ফেলে, শুধু মূল গ্যাংস্টারের হাত কেটে নিয়ে আসে চাকুর কাছে। অবন্তিকা ভালোবাসে চাকুকে, চাকুও ভালোবাসে অবন্তিকাকে, তাই দুজন মিলে সিদ্ধান্ত নেয় বিয়ের। পরের দিন তারা ধুমধাম করে বিয়ের আয়োজন করে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সেই বিয়ের আসরে হাত কাটা গ্যাংস্টারের আরো দলবল নিয়ে হামলা করে চাকু এবং অবন্তিকার উপর। দুজনে মিলে অনেকক্ষণ ধরে লড়াই করলেও একটা গুলি গিয়ে লাগে অবন্তিকার শরীরে। এতে অবন্তিকা সেখানেই মারা যায়। চাকু চার্চে এসে গডের ওপর রাগ দেখাতে থাকে, বলে শয়তানের ভালোবাসায় গডে কি করলো, যদি আমাকে ভালোবাসা ফিরে না দাও তাহলে সমস্ত কিছু তছনছ করে দিব। চাকু চার্চ থেকে বের হলে দুই গ্রুপের সংঘর্ষ দেখতে পায়। দিনটা ছিল রনির আলিশাকে মোবাইল দেওয়ার দিন। একসময় সেখানে চাকু আলিশাকে দেখতে পায়। আলিশাকে দেখে অবাক হয়ে যায় সে। আলিশা কিনা একদম দেখতে অবন্তিকার মতো, তাই চাকু আবারও খুশি হয়, ধন্যবাদ দেয় গডকে। কিন্তু সেই সময় আলিশাকে রনির সাথে দেখে একদম মাথা আউলে যায়। তারপর বিভিন্ন সময় রনি এবং আলিশাকে সে ফলো করে। সে দুজনের রোমান্স দেখে মাথা গরম হয়ে যায়, তাই সে অ্যাক্সিডেন্টটা ঘটায়। তারপর গাড়ি গিয়ে রেল লাইনে পড়লে আলিশা সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তখন চাকুর লোকজন আলিশাকে রনির থেকে আলাদা করে। বাকিটা তো আমরা জানি। চাকু সবকিছু আলিশাকে খুলে বলার পর বিয়ের প্রস্তাব দেয়। আলিশা তখন অজ্ঞান হয়ে যায়। জায়গা পেয়ে পাশে দেখে চাকুকে, ভয়ে আবারও দূরে চলে যায়। চাকু তখনও আলিশার দিকে এগিয়ে আসলে একটা ছুরি হাতে নেয় আলিশা। চাকু তখন ছুরি নিজের শরীরে বাঁধিয়ে আলিশার কাছে এসে বলে, আমি তোমার চেহারাকে ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। আলিশা তখন বলে, আমি শুধু রনিকেই ভালোবাসি। চাকু জানায় রনি তোমাকে খুঁজে পাবে না, সে ভুলে যাবে। আলিশা জানায় সে আমাকে কখনো ভুলবে না। চাকু বলে 1 সপ্তাহ, 1 মাস, এরপরে ঠিকই ভুলে যাবে। আলিশা তখন বলে আজ 8 সেপ্টেম্বর, 1 বছর পর 8 সেপ্টেম্বরেও রনি আমাকে ভুলবে না। যদি ভুলে যায় তবে আমি তোমাকে বিয়ে করব। চাকু এর শর্তে রাজি হয়। সিন নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। রনি মার্গারেটের কবর খুললে সেখানে কফিনের ভেতরে শুধু পাথর দেখে। এতে রনি আরো শিওর হয় আলিশা বেঁচে আছে। অন্যদিকে পুলিশ হর্নে হয়ে খোঁজে রনিকে, কিন্তু কোথাও পায় না।
রনি নিজেই তখন এসিপির কাছে এসে বলে আলিশা বেঁচে আছে। এসিপি রনিকে আলাদা কথা বলার জন্য নিয়ে যায়। তখন এক পুলিশ রনি যে আলিশার বেঁচে থাকার ব্যাপারটা জেনে গিয়েছে তা পলকে টেক্সট করে জানায়। পল তখন তার ভাই চাকুকে বলে রনির কাছে আলিশাকে অনেকভাবে মিথ্যা হিসেবে তুলে ধরেছে, কিন্তু রনি আলিশাকে ভুলেইনি। আগামীকাল 1 বছর পূর্ণ হতে চলেছে, এখন আপনি কি করবেন? চাকু বোম ফেলতে বলে। পল তাই দলবল নিয়ে থানাতে এসে ধামাকা দেখিয়ে এসিপির থেকে রনিকে তুলে নিয়ে আসে। অন্যদিকে চাকু আলিশার কাছে এসে রনির সাথে প্রচেষ্টার ঘনিষ্ঠ মুহূর্তের কিছু দেখিয়ে বলে, তুমি বলেছিলে না রনি তোমাকে কখনোই ভুলবে না, দেখো সে ভুলে গিয়েছে। আলিশা ছবিগুলো দেখে কষ্ট পায়, আবার রনির সাথে লাস্টবারের মতো দেখা করতে চায়। এতে অনুমতি দেয় চাকু। আলিশাকে নিয়ে আসা হয় রনির সামনে। দীর্ঘ 1 বছর পর দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে। তারপর আলিশা পলকে বলে, ছবি দেখিয়ে ভেবেছো রনির থেকে আমাকে আলাদা করতে পারবে? আমি জানি সেগুলো ফেক, কিন্তু তখন রনি বলে ওঠে ছবিগুলো সত্য ছিল, ভেবেছিলাম তুমি মারা গিয়েছো। এটা শুনে আলিশা রেগে যায়। তারপর চর মেরে চাকুর কাছে এসে বিয়েতে রাজি হয়। অন্যদিকে পল রনিকে বলে, আমার কথা মতো সব বলার জন্য আলিশা বেঁচে গিয়েছে। আলিশা 1 বছর ধরে এখানে ভালো ছিল, কাল তার বিয়ে, আলিশা বেঁচে থাকলেও তুই বেঁচে থাকবি না। পল রনিকে এসব শুনিয়ে তাদের গ্যাংদের নির্দেশ দেয় রনিকে টর্চার করে মেরে ফেলতে। পলের কথা অনুযায়ী রনিকে কারেন্টের শক দেওয়া হয়, তারপর শরীরে ঢুকিয়ে দেওয়া হয় রড। তখন এক ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। এসিপি রনিকে বলে, এই থানাতে বড় গুন্ডাদের চামচা আছে, তারাই তোমাকে আলিশার কাছে নিয়ে যাবে। তখন রনি চুপচাপ পলের সাথে আসে। ফ্ল্যাশব্যাক দেখানো শেষ হলে রনি শুরু করে তার খেলা। এক এক করে সবাইকে মারে। সবাইকে মারার পর পলকে মারতে থাকলে রনি মনে করতে থাকে তার ভাই জিতুকে। অন্যদিকে চাকু এবং আলিশার বিয়ের কার্যক্রমও শুরু হয়। এদিকে পলকে মেরে ভাইয়ের মতো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করে রনি। ওইদিকে বিয়ের মঞ্চে আলিশা আংটি পরিয়ে ফেলে। এরপর চাকু যখন আংটি পরাতে যাবে তখন সেখানে হাজির হয় রনি। সেখানে থাকা চাকুর লোকদের সাথে লড়াই শুরু হয় রনির। এর মধ্যে চাকুর কানে আসে একজন বলে রনি পলকে মেরেছে। ভাইয়ের মৃত্যুর কথা শুনে কষ্ট পায় চাকু। রনি এবার বলে, দেখ ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা কেমন। সে সময় চাকু পিস্তল বের করে, কিন্তু গুলি করে না, পিস্তল ফেলে হাত দিয়ে মারামারি শুরু করে। রনি প্রচন্ড মার খেলে আলিশা পিস্তলটা তুলে নিয়ে আসে রনির কাছে। চাকু রনিকে মারতে বলে, কিন্তু আলিশা তখন জানায় সে শুধুই রনিকেই ভালোবাসে। আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রনি পলের সামনে ছবির ব্যাপারটা স্বীকার করার সময় আলিশাকে একটা লাভ সিগন্যাল দেয়। এতে আলিশা বুঝতে পারে রনি সঠিক। এবার রনি পিস্তল তাক করে চাকুর দিকে। চাকু তখন বলে, হাত থাকতে পিস্তল কেন? রনি পিস্তল ফেলে হাত দিয়ে লড়াই শুরু করে। চাকুকে অনেকবার মারার পর ছেড়ে দেয়। চাকুকে ছেড়ে দিলে আলিশা রনিকে বলে, ওকে ছেড়ে দিলে আবারও আমাদের ওপর অ্যাটাক করবে, তাই ওকে মেরে ফেলো, ও একটা সাইকো। এসব শুনে চাকু তার হাতের আংটিটি দেখে আলিশাকে বলে, তুমি অবন্তিকা নও। আলিশা জানায়, আমি আলিশা, আমি শুধু রনিকেই ভালোবাসি। আলিশার কাছ থেকে এটা শুনে চাকুর কাছে থাকা পিস্তল তুলে নেয়। তারপর রনির দিকে তাক করলে খ্রিস্টানদের চার্চে থাকা যিশু খ্রিস্টের প্রতীকটা এসে চাকুর ওপর পড়ে। এতে চাকুর সেখানে মৃত্যু হয়। চাকু গ্যাংস্টার ছিল ঠিকই, সে প্রেমিকও ছিল। তাই রনি আলিশা মিলে অবন্তিকার কবরের পাশে চাকুর কবর দেয়, সাথে আংটিটাও সেখানে রাখে। এরপর রনি এবং আলিশা বিয়ের পিঁড়িতে বসে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর নেক্সটে কোন মুভির এক্সপ্লেন দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।